অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবার সামনে আবারও হাজির হলাম। তো আজকে একদম ইউনিক একটা ভিডিও, আপনারা যারা আমার ভিউয়ার আছেন, তো আজকের ভিডিওটা স্পেশাল কারণ আমার একজন ফ্রেন্ড সে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবে এবং তার কাজ হবে, সেই বলবে সে কী কী কাজ করবে। কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ সে আমার খুব কাছের বলতে আমরা ফ্রেন্ড একসাথে পড়ি, আবার আমার ভাই, ঠিক আছে। তো আমরা আজকের যে ল্যাপটপটা নিতেছি সম্পূর্ণ ডিটেলস আমরা এনাম ভাইয়ের তাকে সম্পূর্ণ ডিটেলস আমরা নিব, আর কী কাজের জন্য আমরা নিতেছি সম্পূর্ণ সে বলবে। অনেক চিন্তা ভাবনা করে তারপর বিভিন্ন ইউটিউবে রিভিউ দেখে তারপর আজকে আসছি একটা নতুন ল্যাপটপ বাই করতে। আসলে আমি মূলত ভার্সিটির শাহজালাল ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করতেছে, যেটা সিলেটে আমাদের। ভার্সিটির কাজকর্মের জন্য যেমন প্রেজেন্টেশন, তারপর সামান্য ভিডিও এডিটিং, এগুলোর জন্য নিতেছি আর কি। এখন আগে চিন্তা ভাবনা করে আসছি যে কী ধরনের ল্যাপটপ নেওয়া যায়। এখন ইউনিক কম্পিউটারে আসছি, এক ভাই বলছে, ও সাজেস্ট করছে, তারপর প্রীতুষও অনেক হেল্প করছে আমাকে। সো আজকে আসছি কিনতে, চলেন আপনাদের দেখায় আনবক্স করে আমি কি কিনতেছি এবং তার স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই আনবক্স করার সময়। অবশ্যই আমি স্ক্রিনশটটা দিয়ে রাখবো, আর ডেসক্রিপশনে সব কিছু ডিটেলস থাকবে। আমরা কেমন ল্যাপটপ নিলাম, কেমন কনফিগারেশন, সম্পূর্ণ ডিটেলস আমরা পাবেন। তো চলেন আমরা আনবক্সে দেখি। এটি সেই আসুসের ল্যাপটপ, এটি আমাদের এই বাইয়ের জন্য আমরা এখন আনবক্স করব। তাহলে আমরা এটা এখন আনবক্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, তাহলে শুরু করি আনবক্স নাকি? সাথে চার্জার, অ্যাডাপ্টার, 65 ওয়াট ফাস্ট চার্জার। ল্যাপটপ ল্যাপটপ তো নিলেন, কি অবস্থা? বেশ ভালো লাগছে ভাই এটা। সর্বোপরি ইউনিক থেকে ল্যাপটপ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যে ল্যাপটপের স্পেক সম্পর্কে কিছু বলি, আপনার হয়তো আইডিয়া আছে। তো আপনি মনে এটা নিচ্ছেন হলো Core i3 12th জেনারেশনের একটা ল্যাপটপ। এটা হলো আসুসের Core i3 12th জেনারেশনের একটা ল্যাপটপ। এটার কনফিগারেশন হলো কি Core i3 12th জেনারেশন, 4GB র্যাম, আর হলো 512 GB SSD দিয়ে ল্যাপটপটা। টোটাল এটার সাইজ হলো 14 ইঞ্চি। সবচেয়ে মজার ব্যাপার হলো 14 ইঞ্চি ল্যাপটপের আসুসের ভিতরে আপনার এই ক্যামেরা শাটার আছে, এটাতে ব্যাকলিট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এবং জেনুইন উইন্ডোজ 11। আশা করতেছি ল্যাপটপটা ব্যবহার করে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো সাপোর্ট পাবেন। আর ল্যাপটপ কি রেডি করা হয়েছে সালমান? এখন রেডি করা হয়নি, মাত্র আনবক্সিং করা হয়েছে। ল্যাপটপটা এখন রেডি হবে। আর বেস্ট অফ লাক ইউনিক থেকে ল্যাপটপ নেওয়ার জন্য, আর আপনার জন্য অনেক শুভকামনা ইউনিকের পক্ষ থেকে এবং আসুসের পক্ষ থেকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। অনেক চিন্তা ভাবনা এবং ঘাটাঘাটির পরে শেষ পর্যন্ত এটা নেওয়া ভাই। বেশ ঘাটাঘাটি করতে হয়েছে, ইউটিউব দেখতে হয়েছে, তারপর স্পেসিফিকেশন গিয়ে স্পেশালি স্টার্টিং থেকে আমি ভিতরে গিয়ে ওদের স্পেসিফিকেশন যেগুলো আছে সবগুলো দেখছি। তারপরে অনেক ক্ষেত্রে দেখছি যে আমি যেটা চাইতেছি অলওয়েজ সেটা পাওয়া যায় না, বা একটা চাইলে আরেকটা পাওয়া যায় না, একটা নিতে গিয়ে আরেকটা ছাড় দিতে হয়, এরকম বেশ ঘাটাঘাটি করছি। আর মূলত প্রথমে আমি চয়েস করছিলাম মোবাইল ব্র্যান্ডের যে বিভিন্ন ল্যাপটপ আছে ওইগুলো নিব, কারণ দেখছিলাম ওগুলো চার্জ ব্যাকআপ অনেক ভালো। কিন্তু শেষমেশ এই আসুস ভিভোবুক X14 এটাই পছন্দ হলো। স্পেসিফিকেশনগুলো ভালো এবং এক্সট্রা র্যাম স্লট, এক্সট্রা এসএসডি স্লট এগুলো আছে, এবং প্রাইভেসির জন্য এটার ক্যামেরা শাটার আছে, এটা ভালো লাগছে। আর ব্যাকলাইট কিবোর্ড, তারপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এগুলো আছে। আর মূলত আমি ইন্টেল Core i3 12 জেনের নিতেছি, নেক্সট কয়েক বছর যেন ভালো সার্ভিস পাই এবং ভালো স্পিড পাই।
এই পারফরমেন্স এবং স্পিডের জন্য মূলত আসুস ভিভোবুক X14 আমার নেওয়া, এবং আমি সিলেটের ইউনিক কম্পিউটার থেকে এটা নিতেছি, এবং ভাইদের ব্যবহার এবং হ্যাঁ অনেক ভালো। এবং এই ল্যাপটপটা কেনার ক্ষেত্রে মূলত হেল্প করছে প্রীতুষ। ও এটা আমাকে দেখাই দিচ্ছে, দেখ এখানে দেখ, এটাতে তোর যা যা যাবতীয় প্রয়োজন সবগুলোই আছে। আমি প্রথমে মূলত দেখছিলাম মোবাইল ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, স্পেসিফিকেশন ভালো ছিল, ওগুলো স্লিম ছিল, দেখতে সুন্দর, মেটাল বডি। কিন্তু একটা সমস্যা ছিল যে আমি এক্সট্রা আপগ্রেড করতে পারবো না, যেমন এক্সট্রা র্যাম স্লট ছিল না, এক্সট্রা এসএসডি স্লট ছিল না। এটাতে আমি এক্সট্রা এসএসডি স্লট, এক্সট্রা র্যাম স্লট পাইতেছি, সাথে প্রাইভেসি ক্যামেরা শাটার সেটাও আছে, আর ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট এইগুলোর সাথে আছে, যার কারণে এটা নিতেছি। বেশ ভালো লাগছে ভাই, অসম্ভব দেখতে সুন্দর। প্রত্যুষ বললাম যে ল্যাপটপটা নিল, তার জন্য তো অবশ্যই শুভকামনা। আর এই যে ল্যাপটপটা দেখছেন একদম সোজা হয়ে যায়, ঠিক অনেক আছে? easy। মানে একদম এটা যেভাবে ইচ্ছা এইভাবে নাড়ানো যায়, কোনো প্রবলেম নাই। 180 ডিগ্রি। এটা আমিও ইউজ করবো নাকি? হ্যাঁ অবশ্যই, কেন না ভাই। হ্যাঁ, আর এই ভিডিওটা এই ল্যাপটপ দিয়ে ইউজ মানে এডিট করার চেষ্টা করবো, দেখা যাক সব কিছু সেটিং করার পর, মানে দেখতেই একটা প্রিমিয়াম একটা লুক চলে আসে এটা, প্রিমিয়াম ফিল আসে আসলে। ঠিক আছে? তো যাই হোক, শুভকামনা ল্যাপটপের জন্য, প্রত্যুষের জন্য। আর ইউনিভার্সিটি যাক, এটা নিয়ে দেখা যাক কতজন ক্রাশ খায় ল্যাপটপের উপর। ওকে, তো আবার সবার সাথে দেখা হবে। আর অবশ্যই ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো, আসলে সময় হয়ে ওঠে না, অনেকটা চাপ, নতুন একটা অফিসে জয়েন করলাম, তো এখানে অনেকটা চাপ নিতে হয়, ভিডিও ক্রিয়েট করার কোনো সময় পাই না। চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, আবার সবার সাথে দেখা হবে।